আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান, কর্মরত আছি আবাসিক চিকিৎসক হিসাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমি আপনাদেরকে ক্যান্সার নিয়ে সাধারণ মানুষের কিছু ভুল ধারণা নিয়ে কথা বলবো। প্রথমত, ক্যান্সার নিয়ে আমাদের সবচেয়ে বেশি যে ভুল ধারণাটি রয়েছে সেটি হচ্ছে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, অর্থাৎ ক্যান্সার হলে এর কোনো চিকিৎসা নেই বা নিশ্চিত মৃত্যুই এর পরিণতি। কিন্তু আপনারা জানেন যে আমাদের অনেকগুলো ক্যান্সার রয়েছে যেগুলো যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং সঠিকভাবে সমস্ত চিকিৎসাকে করা হয়, যেমন অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি অথবা অন্যান্য বিভিন্ন রকমের চিকিৎসা, তাহলে এই রোগটি দীর্ঘদিন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এমনকি 10 বছর 20 বছর পর্যন্ত রোগী সম্পূর্ণরূপে সুস্থ বা ভালো থাকতে পারেন। তাই ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং মনে রাখতে হবে সূচনায় পড়লে ধরা ক্যান্সার রোগ যায় যে সারা। দ্বিতীয় হচ্ছে, ক্যান্সার হলে আমরা অনেক সময় বিভিন্ন রকমের বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। কেউ হোমিওপ্যাথি, কেউ আয়ুর্বেদ, কেউ কবিরাজি এ ধরনের বিভিন্ন চিকিৎসা করতে চলে যায়। কিন্তু আমাদের গবেষণায় দেখা গেছে যে যারা হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, কবিরাজ এই চিকিৎসাগুলো গ্রহণ করেন তাদের ক্যান্সার তো ভালো হয়ই না, বরঞ্চ তারা যদি প্রাথমিক পর্যায়ে এই রোগটি নিয়ে আসেন বা প্রাথমিক পর্যায়ে তারা এই রোগটিতে ভুগতে থাকেন, এইসব হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, কবিরাজি এগুলো গ্রহণ করার কারণে তারা যখন কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট আসেন তখন সে রোগটি ততদিনে শেষ পর্যায়ে বা চতুর্থ স্টেজে পৌঁছে যায়, যার ফলে তখন রোগীর জীবনের আশা বা বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই কমে যায়, যা কিনা প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে বা চিকিৎসা শুরু করলে অনেক বেশি বেঁচে থাকার আশা বা সম্ভাবনা বেড়ে যেত। তাই আমরা ক্যান্সার যখন হবে তখনই সাথে সাথে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব। কোনো হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, কবিরাজ এই ওষুধগুলোকে আমরা কখনোই সেবন করব না এবং কাউকে এগুলো সেবন করার জন্য উৎসাহ দিব না। তৃতীয় বিষয় হচ্ছে, যখন কোনো ক্যান্সার ধরা পড়ে তখন প্রথমে তার স্টেজ বা পর্যায় নির্ণয় করতে হয়। এই স্টেজ বা পর্যায় নির্ণয় না করে কোনো ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব হয় না, কারণ এক এক স্টেজে বা এক এক পর্যায়ে এই রোগের চিকিৎসা এক এক রকম হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের রোগীরা কোনো ডাক্তারের ভুল পরামর্শে কিংবা তাদের নিজস্ব ধ্যান ধারণার বশবর্তী হয়ে ক্যান্সারকে কোনো রকমের তার পর্যায় নির্ণয় না করেই তারা মনে করেন যে শুধুমাত্র অপারেশন করে ফেললেই তারা এই রোগটি থেকে মুক্ত হয়ে যাবেন। পরবর্তীতে দেখা যায় যে তাদের এই ভুল ধারণার কারণে তারা শুধুমাত্র অপারেশন করে আর কোনো চিকিৎসা না নেওয়ার ফলে পরবর্তীতে আবার এই রোগটি রিকারেন্স হয় অথবা ফেরত আসে, এবং যার ফলে রোগটি প্রথম দিকে চিকিৎসা করলে অপারেশনের পরবর্তী সময়ে কোনো বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসককে দেখালে যেই সুবিধাটা পাওয়া যেত বা যেই ফলাফলটি পাওয়া যেত সেটি আর পরবর্তীতে পাওয়া যায় না। তখন বেঁচে থাকার সম্ভাবনা অথবা লাইফ এক্সপেক্টেন্সি যেটাকে আমরা বলি সেটি অনেক কমে যায়। তাই অবশ্যই ক্যান্সার চিকিৎসার শুরুতেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। ক্যান্সারটি কোন পর্যায়ে আছে তা জেনে নিতে হবে এবং সেই অনুসারে অবশ্যই সমস্ত ধরনের চিকিৎসা নিতে হবে। শুধুমাত্র অপারেশন করে একটি টিউমার বা ক্যান্সারকে আপনি কেটে ফেলে দিলেন তার মানে এই নয় যে আপনি পুরোপুরি ভালো হয়ে গেলেন। কখনো কখনো অপারেশন একমাত্র চিকিৎসা হতে পারে, তবে সেটি নির্ণয় করার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চতুর্থত এবং সর্বশেষ হচ্ছে, কেমোথেরাপি নিয়ে আমাদের অনেকের মধ্যে একটি ভুল ধারণা আছে যে কেমোথেরাপি গ্রহণ করলে রোগীরা হয়তো মারা যাবে। তো এই ভুল ধারণার কারণে অনেক রোগী কেমোথেরাপি গ্রহণ করেন না, যার ফলশ্রুতিতে দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে অপারেশন করার পরবর্তীতে শুধুমাত্র কেমোথেরাপি নিলেই যে রোগটি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল অথবা দীর্ঘদিন ভালো থাকার সম্ভাবনা ছিল সে রোগটি তখন আর আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, সেটি তখন চতুর্থ পর্যায়ে পৌঁছে যায়, পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তাই আসুন আমরা ক্যান্সার সম্বন্ধে সচেতন হই। ক্যান্সার হলে আমরা ভয় না পেয়ে সচেতনতার মাধ্যমে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি এবং তার পরামর্শ মোতাবেক চিকিৎসাটাকে আমরা কমপ্লিট করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।